আমি আপনাদের মাটির সন্তান, আপনাদের ইউনিয়নের মেয়ে, আপনাদের ঘরের মেয়ে। আমি আপনাদের কারো মায়ের মতো, কারো সন্তানের মতো, কারো বোনের মতো, কারো বা খালা ফুপুর মতো। সুতরাং আমি এই ইউনিয়নে শুধু বিএনপির ভোট চাইবো না, এই ইউনিয়নের সবাই আমাকে ভোট দিবে, এটাকে আমি আশা করতে পারি। এই ইউনিয়নে আমি কোনো রাজনৈতিক পরিচয় দেখব না, এই ইউনিয়নে আমি কোন ধর্মের পরিচয় দেখব না, এই ইউনিয়নে আমি নারী পুরুষ জানি না, এই ইউনিয়নে সকল ভোটার আমাকে ভোট দেবে, এইটুকুকে আমি আশা করতে পারি ইনশাআল্লাহ। দল জানে, তারেক রহমান জানেন, খালেদা জিয়া জানেন যে পুতুলের দুই কাঁধে এই দায়িত্ব দেওয়ার মতো পুতুলের পায়ের নিচের মাটি অতখানি শক্তিশালী আছে। পুতুলের পায়ের নিচের মাটি কোনটা? এই যে আমার সামনে বসে আছেন মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচি, কাকিমা, এইটা হচ্ছে পুতুলের পায়ের নিচের মাটি। তারা জানেন যে আপনারা আমার সাথে আছেন এবং আপনারা আমার সাথে থেকে অবশ্যই আপনারা আমাকে জয়যুক্ত করবেন। সেই জন্যই কিন্তু দল এই সম্মানে আপনাদেরকে সম্মানিত করেছেন। আপনারা জেনে খুশি হবেন, পুরো বাংলাদেশে 18 কোটি জনগণের ভেতরে 300 আসনে নির্বাচন হবে। আপনাদের মেয়ে, আপনাদের পটলের পিঠি, আপনাদের পিঠি সেই 300 আসনের একটি আসনে মনোনয়ন পেয়েছেন। আপনারা জেনে আরো খুশি হবেন যে সমগ্র বাংলাদেশে 300 আসনের ভেতরে 10 জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যারা সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। রাজশাহী বিভাগ থেকে কেবল এবং কেবলমাত্র একজনকে দেওয়া হয়েছে, তার নাম ফারজানা শারমিন পুতুল। তাহলে আপনাকে বুঝতে হবে যে সম্মানে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করেছেন, যে সম্মানে দল আপনাদেরকে সম্মানিত করেছেন, সেই সম্মানকে আমরা শতগুণ বাড়িয়ে ফেরত দেব ইনশাআল্লাহ। সম্মান কিভাবে ফেরত দিব? ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। আমাদেরকে মা, বোন, ভাই, বোন সকলকে ধানের শীষের দাওয়াত নিয়ে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে, বিটির জন্য ভোট চাইতে হবে। কি বলবেন? আমার পুতুল বিটি জিতলে জিতে যাব আমরা, আমার পুতুল বিটি জিতলে জিতে যাবে আমাদের প্রতিটি পরিবার, আমার পুতুল বিটি জিতলে জিতে যাবে লালপুর দুয়ারিয়া ইউনিয়ন। সবাই বলেন, সবাই বলেন, ধানের শীষে ভোট দিব কিসে? ধানের শীষে জিতবে এবার ধানের শীষ আরব জোরে ধানের শীষ জোর হলো না ধানের শীষ বলতে হবে ধানের শীষ আরব জোরে ধানের শীষ জোরতে বলো ধানের শীষ জিতবে এবার ধানের শীষ। পুতুল হচ্ছে আপনাদের মেয়ে, আপনাদের সন্তান, আপনাদের জন্য ধানের শীষের প্রতীক নিয়ে আসছি। এখন কাজ খালি একটাই, কি ধানের শীষের ভোট যাবো সবার কাছে আর ধানের শীষে ভোট দেবো। ঠিক আছে তো? ঠিক আছে কিনা বলেন? ভোট কিন্তু আমি নিয়েই যাবো, না এখান থেকে নড়বো না। এখন বলেন কে কে ভোট দিবেন? মা বোনেরা বলে যাই ধানের শীষে ভোট চাই, মা বোনেরা বলে যাই ধানের শীষে ভোট চাই, ভোট দিব কিসে? ধানের শীষে ভোট দিব কিসে? ধানের শীষে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধানের শীষ জিতলে আপনারা জিতবেন, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ তো কথা বলছি। সবাইকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অনেকক্ষণ ধরে বসায় রাখার জন্য। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বাবা শুনেন, আপনার এখানে যারা মা বোনরা বসে আছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন না? ঘর বাড়ির কাম কাজ চালাইছে, রান্না বাড়ি কেউ না করছেন কি করেন নাই, ঠিক ঠিকানা নাই, রাতের গিয়ে আমার রান্না বসাতে লাগবে। এই যে আপনারা কষ্ট করে আজকে এখানে বসে আছেন কিসের জন্য? পুতুলকে দেখার জন্য। দেখে আসি কাকে ভোট দিবেন। তো পুতুলকে কেন ভোট দিবেন? চেহারা সুরত তো অত ভালো না, ভোট তো দেওয়া লাগবে ধানের শীষে। কেন ভোট দিবেন ধানের শীষে? ভোট দিবেন এই কারণে, ভোট দিবেন এই কারণে
যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপি প্রতীক তো ধানের শীষ। বিএনপি এই মা বোনদের জন্য কি করবে জানেন? আগে অনেক সরকার অনেক কথা বলে গেছে, এখন তো বলবেন যে কতজনের কত কথা বলে নির্বাচনের আগে, আসে তো না পরে আর, তাই না? আমাদের জন্য বিধবা ভাতা কার্ড আছে, আমাদের জন্য গর্ভবতী কার্ড আছে, কিন্তু কেউ অনেকের নামে ইস্যু হয় কিন্তু পাই না। সত্যি কিনা? এটা তো বাস্তব চিত্র। কেন পাই না জানেন? কারণ আমরা বিগত 17 বছর আমাদের ভোট দিতে পারি নাই। ভোট দিয়ে যদি নির্বাচিত করতে পারতাম যে ওই লোকের কাছে বা ওই মহিলার কাছে আমার কার্ডগুলো আছে, আমি তাকে ভোট দিয়েছি, তার মানে আমি তার কাছ থেকে নিয়ে আসতে পারবো। এরকম তো কোনো প্রতিনিধি আমরা পাইনি। পেয়েছিলাম? পাই নাই 17 বছরে। যেই কারণে আমরা এই জিনিসগুলো, এই ফ্যাসিলিটি গুলো পাই নাই। বিএনপি আপনাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। এই ফ্যামিলি কার্ড কি? এই ফ্যামিলি কার্ড মায়েদের নামে, মেয়েদের নামে ইস্যু করা হবে, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে পারবো। বাচ্চা কাচ্চাকে স্কুল কলেজে ভর্তি করতে পারবো, আমরা স্বাস্থ্য সেবা নিতে পারবো, চিকিৎসা সেবা নিতে পারবো, আমরা বিভিন্ন সুরক্ষা সেবা নিতে পারবো। এই যে চাচামিরা যারা চাষ করেন ক্ষেত খামারে, এই চাচামিরাদের জন্য কি করা হবে? কৃষক কার্ড দেওয়া হবে, ফরওয়ার্ড কার্ড বলা হয় এটাকে। এই কৃষক কার্ডের মাধ্যমে তারা বিনামূল্যে, তারা বিনা সুদে লোন নিতে পারবে কৃষক কার্ডের মাধ্যমে। আবার আমার ফসল আমি সরাসরি গিয়ে আমরা বাজারে বিক্রি করতে পারবো অথবা সরকারের কাছে বিক্রি করতে পারবো। মাঝখান দিয়ে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না যারা আমার টাকাটা নিয়ে যাবে। আবার আমাদের ফসল যদি নষ্ট হয়ে যায়, সেই ফসলের দাম যেন সরকার দেয় বা কোম্পানি দেয়, সেটা যেন আমরা ইন্স্যুরেন্স করতে পারবো। এই সমস্ত ফ্যাসিলিটি নিয়ে কিন্তু বিএনপি আপনাদের জন্য অপেক্ষা করে আছে। যদি আপনারা এই সামনের নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারে, তাহলে সকল ফ্যাসিলিটি কিন্তু আপনাদের জন্য নিশ্চিত হবে ইনশাল্লাহ। শুধু তাই না, বেকার ভাতা, আমাদের অনেক ছেলে মেয়েরা আছে না, চাকরি যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায় নাই, আছে না মা? আপনার ঘরে আছে না সন্তান? এর যোগ্যতা আছে কিন্তু চাকরি পায় নাই, এইসব ছেলে মেয়েদের জন্য চাকরি নিশ্চিত করব আমরা। শুধু তাই না, শুধু দল করবে। আমি আপনাদের বিটি, আপনাদের পাটা পটলের কথা মনে আছে? পটলের কথা মনে আছে? উন্নয়ন করছে এলাকার, রাস্তাঘাট করছে, মসজিদ মন্দির করছে, দালাল কোঠা করছে, অনেক কিছু করছে। আমি সেই মেয়ে, তার মেয়ে, আপনাদের মেয়ে কথা দিচ্ছি, আপনাদের জন্য আমি এখানে শিল্প প্রতিষ্ঠান তৈরি করব। এমন শিল্প প্রতিষ্ঠান তৈরি করব যেখানে আমাদের ভাইয়েরা, বোনেরা, আপনারা, বাবারা গিয়ে কাজ করতে পারবেন, দিনে কাজ করে রাতে বাড়িতে ফিরতে পারবেন। আপনাদের যেন বিদেশ যাইতে না হয়, চাকরি করতে যাইতে না হয়, পরিবার ছেড়ে থাকতে না হয়। এই সুযোগ সুবিধাগুলো আমরা কখন নিতে পারবো? যখন আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবো। গত 17 বছরের লোকই দেখি নাই কাকে ভোট দিছে না দিছে। ভোট হয়েছে? হয় নাই। এই জন্য আমাদের